জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম জাফরি সাহেব বসিরহাট বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই রাগ করেছেন নাকি? জামাইয়ের বদলে জামাইয়ের ভাই যদি আসে শাশুড়ির মনটা কেমন হয়? কথা বলেন। যেহেতু আজ আপনাদের প্রধান বক্তা হিসেবে আসবার কথা ছিল, ওপার বাংলা থেকে জনাব আলা হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, তিনি আসতে পারেননি কোনো কারণবশত। যাই বা হোক, তার পরিবর্তে ওপার বাংলা থেকে আপনাদের মাঝে এসেছেন জনাব আলা হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। আলহামদুলিল্লাহ, তিনি এসে উপস্থিত হয়েছেন। সকলে সুবহানাল্লাহ বলবেন। যাই হোক, যিনি দাওয়াত নিয়েছিলেন, দায়িত্ব যিনি নিয়েছিলেন, তিনি খুব প্রেশারির মধ্যে ছিলেন। বিশেষ করে এখানে সাজিদুল ভাই, জনাব আলা হযরত মাওলানা শওকত আলী সাহেব মারফত দাওয়াত ছিল। উনি যখন আসতে পারছেন না, তখন উনি চিন্তায় পড়ে গেলেন, প্রেশানি পড়ে গেলেন যে জলসাটার উপায় কি হবে। সেহেতু আমাকে বলে, আমি আজ আমন্ত্রিত বক্তা নয়, আমি করোনার আগে এখানে প্রধান বক্তা হিসাবে ছিলাম। ৩-৪ বছর আগে এসেছিলাম, মনে আছে আপনাদের? যেহেতু এই মজলিসের প্রধান বক্তা হিসাবে আমি ছিলাম, আজ আসবার হিসাব কিন্তু আমার নয়। তবু জলসা আজ ফাঁকা ছিল, আর উনি বললেন পরিচিত এলাকা, জলসাটা যাতে সমস্যা না হয় সেদিকে আমি কথা দিয়েছিলাম যে ইনশাল্লাহ যাব। তারপরে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের সঙ্গে তার কথা হয়, তাকে পেয়ে গেলেন। সাজিদুল ভাই আমাকে আর ফেলেন। আপনারা খুশি না নারাজ? তা আপনারা উঠে চলে গেলেন কেন ভাই? হ্যাঁ, জীবনেও খাইনি মনে হয় চা না খাই। এলাকার মানুষ জীবনেও চা খায়নি। ও ভাই, যারা উঠে গিয়েছেন আপনারা আসবেন না বাড়িতে যাবেন? আপনারা কি বলছেন, ওরা আসবে না বাড়ি যাবে? যেটা আমার সময় একেবারে খুব স্বল্প। প্রধান বক্তা তিনি এসেছেন ওপার বাংলা থেকে, আমরা দেশের ভাই, যখনই ডাকবেন তখনই পাবেন, ঠিক কি না? আজ যেমন ডেকেছেন পাশে পেয়েছেন, অজ করতে পারি আর না পারি, একেবারে খুব স্বল্প সময়, মাত্র মিনিট 15 এসে দাঁড়িয়েছে। 1.5 ঘন্টা সময় ছিল, কিন্তু এদিক ওদিক করতে করতে 15 মিনিট মতো জায়গায় দাঁড়িয়ে আছে। এখন আমি কি বলবো নিজে ঠিক পাচ্ছি না। তা যাই বা হোক, আমাদের পাশের দেশ ভাই তিনি এসেছেন, তাকে সুযোগ দেওয়া এটা আমার দায়িত্ব এবং কর্তব্য মনে করি। এজন্য করে হয়তো আপনাদেরকে নিয়ে আমি গুছিয়ে আজ ওয়াজ করবার মন মানসিকতা একেবারে হারিয়ে ফেলেছি। তবু চেষ্টা করছি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কিছু বলার। যদি আপনাদের চাহিদা থাকে আর আপনাদের ভাই জাহাঙ্গীর আলমের প্রতি একটু মন থাকে আর একটু দোয়া থাকে, ইনশাআল্লাহ কিছু সময় কথা শোনাবো। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দুটো হাত উঁচু করে দেখান। তাকবীর হবে না? নারে তাকবীর। এ কি মদ্দা লোকের আওয়াজ হলো নাকি? এখানে যারা বসে আছেন সবাই মদ্দা লোক নাকি? তাকে মদ্দা লোকের মতো আওয়াজ দেন। দুটো হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামে স্লোগান দেব, না দিদির নামে না দাদার নামে। সে রব সৃষ্টিকর্তা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিন আল্লাহ পাকের নামে স্লোগান। কেউ হাত নিচে রাখবেন না, কৃপণতা করবেন না। এটা আল্লাহর নামে তাকবীর ধ্বনি উচ্চ আওয়াজে, কণ্ঠে যার যত জোর আছে একটু দিতে হবে ভাই। রাজি আছেন তো? দেখে
নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আওয়াজ তো ঠিকই আছে, তাহলে আবার কথা বলাই নাই, বলবো ইনশাআল্লাহ। আবার পূর্বের বক্তা বন্ধুবর জনাব হযরত মাওলানা মতিউর রহমান সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা তিনি রাখছিলেন আপনাদের মাঝে। ভাই তিনি কলিজা ঠান্ডা করে ওয়াজ করতে পারেননি, আমিও বুঝতে পারছিলাম, কিন্তু কিছু করবার নেই, পরিস্থিতি বাধ্য করেছে, তাই তো নাকি? পরিস্থিতি বাধ্য করেছে, এই জন্য করে আমি আজ্ঞা খাই করতে চাইছি না, সরাসরি আলোচনার ভিতরে ঢুকবো। প্রাণ ভরা আওয়াজে বিশ্বনবী রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ আল্লাহুম্মা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই মাইক वाला ভাই নেই এখানে মাইক ম্যান নেই একটু সাউন্ড বাড়িয়ে দিতে বলেন وعلى آله سيدنا কেউ কৃপণতা করবেন না, জবান বন্ধ রাখবেন, বিশ্বনবী রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ভাই সাউন্ড একটু বাড়িয়ে দেন। বিশ্বনবী রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে প্রাণ ভরা আওয়াজে খুব মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্বনবী তোমার জন্য দিলে তুমি মানবে আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো তোমরা ইসলামে হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা আজকে আর ওয়াজ হবে নাকি ওরা وعلى آل سيدنا مولانا محمد মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম বিশেষ করে এই জলসার যিনি নির্বাচিত নির্ধারিত সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামা হাজরাত আজকের দিনে আমাদের কাছে যিনি প্রধান আকর্ষণ ওপার বাংলা থেকে আগত জনাব আলা হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব এবং আমারই পূর্বে কথা রেখেছেন জনাব আলা হযরত মাওলানা বন্ধুবর ভাই মতিউর রহমান সাহেব এবং তানারই পূর্বে আপনাদের সুযোগ্য মসজিদের ইমাম সাহেব হুজুর আপনাদের এলাকার সুনামধন্য আলেমে দ্বীন তারা কথা রেখেছেন যে কথাগুলো তারা বলেছেন সে কথাগুলো মান্যতা দিন আমল করার চেষ্টা করুন আমি জাহাঙ্গীর আলম এই অল্প সময়ে আপনাদেরকে নিয়ে কোন দিকে কোন বিষয়ে কথা বলবো তবে চাষ করবেন তিনি আমাদের বিদেশি মেহমান ভাই এসেছেন আমি জমিটা একটু উর্বর করে দিয়ে যাই বীজ ফেললে দানা দিলে যেন গাছ হতে সহায়তা করে সাহায্য করে জমিন যদি উর্বর হয় তাহলে তো বীজ দিলে গাছ হবে গাছ ভালো হলে ফল হবে এই মাইক ওখানে নিয়ে যাই খালি মুখে বলছিস কেন যারা কথা বলবেন খালি মুখে না বললে যদি বলেন তাহলে মাইক আপনাদেরকে দিই হয় আপনারা বলেন তা না হলে আমাকে বলতে দেন কোনটা করবেন ভাই আমি বলি হ্যাঁ কথা বলেন না ভাই একটু অল্প সময় তো কথা না বলে চুপ করে বসে যারা রাস্তায় আছেন এবং বাড়িতে বসে আছেন মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি কোথায় যাবে আসুন এই গ্রামের বহু মানুষ মা বোনেরা খতমে কোরআন খতম করেছেন কালেমা শরীফ পড়েছেন মৃত মানুষের জন্য আপনাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি যারা কবরের মাটির মানুষ হয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয় আমি ভুল বললাম তাই তো নাকি আমি এটাই জানি সাজিদুল ভাই বলছিলেন তা তানারাই তো আপনাদের আপনজন তাদের জন্য দোয়া করতে পারবেন না আমি জাহাঙ্গীর আলম কাঁদবো আমার কান্নাটা টাকার কান্না হবে যে বক্তা যে ওয়াইজিন কাঁদুক না কেন তার কান্নাটা টাকার কান্না হবে বিশ্বাস করে আজ আমরা এসেছি দোয়া করব যিনি মারা গিয়েছেন তিনি তো আমার আব্বা নন তিনি তো আমার মা নন তিনি তো আমার
মুসলমান ভাই ছাড়া তা অন্য কেউ নয়। আমার রক্তের সঙ্গে কোনো সম্পর্ক আছে না? আমার কান্না কিসের কান্না হবে? টাকা যদি পড়ে তাহলে কান্না বেশি হবে, তা না হলে কান্না হবে আর হবে না। আপনার কান্না টাকার কান্না নয়, আপনার মায়ের জন্য আপনি কাঁদবেন, এই কান্নাটা আপনার টাকার কান্না নয়। বাপের জন্য কাঁদবেন, দোয়া করবেন। রাসূল বলেছেন সন্তান যদি পিতামাতার জন্য কাঁদে চোখের পানি নাকের অর্ধেক অংশে আসার আগে আল্লাহ পাক তাদের দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন। তো আখিরি দোয়া পর্যন্ত বসবেন ভাই, বসেন, আপনারা বসেন, লাভবান হবেন। তবে আমাদের যে বসতে দেবে না, আমাদেরকে বসতে দেবে, এ শুরু হয়ে গেছে অটোমেটিক। এখানে এসছে যারা, ওদেরকে উঠিয়ে দিয়েছে যে এখানে বসতে দেবে না। বসেছি যারা, আমাদেরকেও আখির দোয়া পর্যন্ত বসতে দেবে না। তার নাম কি? তার নাম কি? জোরে বলেন। আমাদের প্রকাশ্য দুশমন, ওটা আমি জাহাঙ্গীর আলম বলিনি, মসজিদের কোনো ইমাম বলেনি। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শত্রু আমার আপনার ভালো চায় না, খারাপ কখনো শত্রু ভালো চায় না। শয়তান আমাকে আপনাকে জাহান্নামী বানানোর জন্য আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার চেয়ে নিয়ে এসেছে, আমাকে আপনাকে জাহান্নামী বানাবে। শয়তান যখন লাআনাত প্রাপ্ত হয়ে গেল, শয়তানে পরিণত হয়ে গেল, আল্লাহ পাক সেদিন বলেছিলেন আল্লাহ এতদিন তোমাকে সিজদা দিলাম, এত ইবাদত করলাম, বিনিময়ে কিছু দেবে না? এ ভাই কথা বলছেন কেন ভাই? আল্লাহ বলছে কি নিবি, কি চাইবি তুই বল। এখানে ওয়াজ হচ্ছে, ওরা আড্ডা দিচ্ছে, তার মানে শয়তান ওখানে ওখানে কাটি দিচ্ছে। সরু কাটি না, কাঠি আমার সাইজ আছে, বিশ্বাস করে। কি বলবো, কিছু বলার নেই, দুঃখ আফসোস। এখানে ওয়াজ হয়, আমি এই সম্ভবত ঢোলা এলাকায় মাহফিলে ঢুকছি, আর আমার আপনার ঘরের ভাইগুলো তারা মদ পান করছে। বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে কারা এরা? আফসোস হয় না, ইসলামিক ধর্মসভা, কোরআন হাদিসের কথা হচ্ছে, আমরা পাশে মদ পান করছি। জেলার নাম করলে তারা লজ্জিত হবে। ঈদের দিনে চাঁদ রাতে দোয়া কবুলিয়াতের রাত, সেই রাতে মঞ্চ তৈরি করে মুসলমানের বাচ্চাগুলো যারা একটা মাস ধরে রোজা করেছে, একটা মাস যারা খাতমে তারাবি করেছে, একটা মাস যারা ইফতার করেছে, যাদের এখনো জামার পিরিজগুলো ভাঙেনি, একটা মাস যারা রমজান মাসে রোজা রেখে বিকালে মিসওয়াক করেছে, সেই আমার ঘরের সন্তানগুলো বাকায়দা তারা চাঁদ রাতে, ঈদের খুশি মানাবে বলে মঞ্চ তৈরি করে, নাচ গানের মঞ্চ তৈরি করে মদ পান করছে। নাউজুবিল্লাহ বলবেন। চোখে আঙুল দেখিয়ে দিতে পারি। এই স্টেজে, কোরআনের স্টেজে মিথ্যা বলছি না, জেলার নাম বললে তারা লজ্জিত হবে। আমাদের পাশের জেলা, কারা একটা মাস রোজা রেখেছে, ঈদের দিন আল্লাহ পাক তাদের পাওনা দেবে, পাওনা। শয়তান ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহ পাক ঈদের দিনে বান্দা বান্দীদের যারা রোজাদার তাদের মাফ করে দেবেন, তাদের পাওনা করে দেবেন। শয়তান তার চুলগুলো হিজড়াতে থাকে, কেন? আজকে আল্লাহ পাক ঢালাও ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই শয়তান আছে না? না, এখানে আছে তো। শয়তান আজও আছে, মাথায় রাখুন। আল্লাহ পাক বলছে কি নিবি? তো বলছে আল্লাহ যার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, এই আদম সন্তানগুলোকে আমি দেখে নেব, তো কি লাগবে? তো বলছে আল্লাহ ওকে যদি আমার কাঠি দিতে হয়, আর ওকে যদি আমাকে দেখতেই হয়, তাহলে তো সর্বপ্রথম আমাকে বাঁচা লাগবে, বাঁচা।
আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা কবুল করে নিলাম, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আর কিছু নিবি? শয়তান বলছে, আল্লাহ লাগবে তো। আদমকে জব্দ করা, তার সন্তানকে জব্দ করা, এটা কিয়ামত পর্যন্ত শুধু বাঁচলে হবে না, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যেতে পারবো, সেই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা মঞ্জুর, সেটাও কবুল করে নিলাম। কিয়ামত পর্যন্ত হায়াত নিল, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যাবে, সে ক্ষমতাও নিল। আল্লাহ পাক বলল, দিলাম। আর কিছু নিবি? বলছে, আল্লাহ কি নিবি? বলছে, আল্লাহ ডাইনে যত ক্ষমতা সব দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা, সেটাও দিলাম। আর কিছু নিবি? বলছে, আল্লাহ এই বায়ে যত ক্ষমতা আছে সব আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা, সেটাও দিলাম। আর কিছু নিবি? তো আল্লাহ সামনে যা ক্ষমতা সেগুলো দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা, তাও দিলাম। আর কিছু চাই? তো আল্লাহ পিছনটা বাকি রয়ে গেল, আর পিছনে যত ক্ষমতা আছে সেটা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা, সেটাও দিলাম। কিয়ামত পর্যন্ত হায়াত নিল, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাবে, সে ক্ষমতাও নিল। ডাইনে বায়ে সামনে পিছনে চার দিকের ক্ষমতা সবটাই নিয়ে নিল। আল্লাহ পাক বলছেন, শয়তান আর কিছু নিবি? শয়তান বলছেন, আমার যা নেওয়ার সবটাই নিয়েছি। কিয়ামত পর্যন্ত হায়াত নিয়েছি, ডাইনে বায়ে সামনে পিছনে ক্ষমতা সব নিয়েছি, আর কিছু না। মুসলমানেরা, আল্লাহ পাক সেদিন বলেছিলেন, শয়তান আর কিছু নিবি না? শয়তান বলল, আল্লাহ না, আর কিছু লাগবে না, আর কিছু নেব না। আদম সন্তানগুলোকে জাহান্নামী বানানোর জন্য এটাই যথেষ্ট। আল্লাহ পাক বললেন, শয়তান শুনে রাখ, আর কিছু যখন নিবি না, আর কিছু যখন চাইবি না, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, শয়তান শুনে রাখ, এবার যদি তুই চাস, আমি আল্লাহ পাক কবুল করব না। আল্লাহ পাক বললেন, শয়তান শুনে রাখ, আদম সন্তানগুলোকে জাহান্নামী বানানোর জন্য কিয়ামত পর্যন্ত হায়াত নিলি, আমি আল্লাহ পাক সেটা দিলাম। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যাবি, সে ক্ষমতা চাইনি, আমি আল্লাহ পাক সেটাও দিয়ে দিলাম। ডাইনে বায়ে সামনে পিছনে চার দিকের ক্ষমতা তুই চাইলি শয়তান, আমি আল্লাহ পাক সেটাও দিয়ে দিলাম। শয়তান শুনে রাখ, দুটো জায়গা চাইলি না, আমি আল্লাহ পাক দিলাম না, সব নিয়ে নিলি, দুটো জায়গা ফাঁকা রয়ে গেল, এই দুটো জায়গা আমি আল্লাহ পাক তোকে দিলাম না। শয়তানের মাথায় পাঁচ পড়ার মতন হলো, কি এমন হলো, কোন জিনিস পাক পড়ে গেল? আল্লাহ সামনে পিছনে ডাইনে বায়ে চার দিকের ক্ষমতা নিলাম, কোন দুটো জিনিস বাদ পড়ে গেল? আল্লাহ পাক বললেন, শয়তান শুনে রাখ, আমার আদরের বান্দা বান্দি, তোর ধোঁকায় পড়ে, তোর প্রবঞ্চনায় পড়ে তারা নামাজ পড়বে না, রোজা করবে না, মিথ্যা বলবে, জীবনে গুনাহ করে ফেলবে। আমার বান্দা বান্দি জীবনে তারা অন্যায় করে, তোর ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে যদি তারা গুনাহ করে ফেলে, আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে আমার বান্দা বান্দীদের জন্য দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি, একটা হলো নিচে, দ্বিতীয়টা হলো উপরে। এই দুটো জায়গা তুই চাইলি না, সামনে পিছনে ডাইনে বায়ে চার দিকের ক্ষমতা তুই দিলি, নিচে আর উপরে এই দুটো জায়গা চাইলি না, আমি আল্লাহ পাককে ভুলিয়ে দিয়েছিলাম। এই দুটো জায়গা চাইলি না, আমি আল্লাহ পাকও দিলাম না। আমার বান্দা বান্দিগুলো জীবনে পার 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 সর্বপরিমাণ কেন, আমার বান্দা বান্দি যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে, একটা বারের মতো বান্দা যদি তওবা করে
অনুতপ্ত হয়ে জমিনে সিজদা দিয়ে আমি আল্লাহ পাকের কাছে দুটো হাত উঠিয়ে রোনাজারি করে কান্নাকাটি করে আমি রব্বুল আলামিন আল্লাহ তাদের চোখের পানিগুলো বেকার দেব না। শয়তান শুনে না, আমার বান্দা বান্দি যখন জমিনে সিজদা দিয়ে আমি আল্লাহ পাকের কাছে চাইবে, চোখের পানি ছেড়ে দুটো হাত উঠিয়ে কাঁদবে, আমি রব্বুল আলামিন আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। জোর হবে না? একটু জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সেই শয়তান আজ আছে না নাই? আমাকে আপনাকে ধোঁকা দিয়ে প্রবঞ্চনা দিয়ে এই কোরআনের মজলিস থেকে আমাকে আপনাকে উঠিয়ে দিয়ে চলে যাবে, কোরআন শুনতে দেবে না, আখির দোয়া পর্যন্ত বসতে দেবে। মুসলমানেরা, আমার আল্লাহ পাক এত বড় দয়ালু দাতা, আল্লাহ পাক যাকে আমরা রব বলে মেনে নিয়েছি, যাকে সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছি, বান্দা যদি ডাকে আমার আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেয়। দুনিয়ার জমিনে যে মায়ের মনে এত মায়া, যে বাপের মনে এত দয়া, বাড়িতে যে মাকে যদি বলেন মা ভাত দেন, মা বলবে বাবা দিচ্ছি একটু বস। দ্বিতীয়বার যদি বলেন মা ভাত দেন, মা বলছে বাবা হাতে কাজটা সেরে তোর ভাতটা দিচ্ছি। তৃতীয়বার যদি বলেন মা ভাত দেন, মা বলবে তোর একটু ধৈর্য কি হয় না, হাতের কাজটা হয়ে গেলে তোকে আমি ভাতটা দেব। চারবার, চতুর্থবারে যদি বলেন মা ভাত দেন, মা বলবে খেপা একটু অপেক্ষা কর, আমি তোকে ভাত দিচ্ছি একটু সময় নেই বাবা, তোর কি ধৈর্য সহ্য হয় না। ছয়বারে যদি বলেন মা ভাতটা দেন, মা রাগান্বিত হয়ে যাবে, তোর মাথার গন্ডগোল হলো নাকি, ধৈর্য সহ্য কি গোলায় না, আমি বললাম তোকে ভাত দিচ্ছি, তোর কি ধৈর্য গোলায় না, তোর মাথা খারাপ হয়ে গেল নাকি। এমন করে সাতবার যদি বলেন মা ভাত দেন, মা বলবে খাবা, তারপরেও যদি বলেন মা ভাত দেন, মা বলবে পাগল, তারপরেও যদি বলেন মা ভাত দেন, মার হাতে যদি ঝাঁটা কিংবা লাঠি থাকে, এই ঝাঁটা কিংবা লাঠি দিয়ে মা কিন্তু ছুড়ে মারতে পারে। তুই খাপা ছেলে, পাগল ছেলে, তুই বুঝলি না, আমি বললাম তোকে ভাত দিচ্ছি, তোর ধৈর্য কি সহ্য হয় না। যে মায়ের মনে এত মায়া, যে মায়ের মনে এত দয়া, একবার থেকে 10 বার ডাকলে মা রেগে যায়। আল্লাহ পাক বললেন বান্দা ও বান্দিরা শুনে রাখ, তোর মাকে একবার থেকে 10 বার ডাকলে তোর মা রেগে যায়, মা রাগ করে। আমি তোদের এমন রব, আমি তোদের এমন আল্লাহ, আমি তোদের এমন প্রভু। বান্দা একবার আল্লাহ কেন, দুইবার আল্লাহ কেন, বান্দা একবার কেন, দুইবার কেন, 5 বার কেন, 10 বার কেন, 100 বার কেন, বান্দা 1000 বার কেন, বান্দা যতবার তুই লাখবার আল্লাহ 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 বলে বান্দা যতবার ডাকবি। দুনিয়ার মানুষকে ডাকলে মানুষ রেগে যায়, বন্ধুকে ডাকলে বন্ধু রেগে যায়, ভাইকে ডাকলে ভাই রেগে যায়, আব্বাকে ডাকলে আব্বা রেগে যায়, মাকে ডাকলে মা রেগে যায়। আমি তোদের এমন রব, আমি তোদের এমন মালিক, আমি তোদের এমন আল্লাহ। যতবার ডাকিস না কেন বান্দা, যতবার আল্লাহ 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 বলে বান্দা যতবার ডাকিস না কেন, আর যতবার ডাকবি বান্দা আমি আল্লাহ তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন, নারে তাকবীর। পরবর্তী বক্তা এসেছে, আজকের দিনের আকর্ষণ, তবু আমাকে বলবার জন্য একটু সময় দিয়েছে। কি বলবো ও ভাই, যে কথাটা আমি বলতে চাইছিলাম আমি ব্যাখ্যা দিতে পারবো না, কেন সে সময় আমার নাই, বিশ্বাস করেন। আর আমি কখনো বক্তাকে স্টেজে বসিয়ে রেখে ওয়াজ করতে পছন্দ করি না, ভালোবাসি না, আর করিও না। যেহেতু আজকের দিনে তিনি প্রধান আকর্ষণে এসেছেন, কিন্তু পিছন দিকটা আমাকে বলা হলো, তিনি পারমিশন দিয়েছেন, এজন্য খুব তড়িঘড়ি দুটি কথা আমি বলতে চাইছি, যেটা আমি বলবার জন্য। এরা কথা মনে বন্ধ করবে না, না এই বেটা মাইক নিয়ে যাবে না খেয়ারে। ইস, ওরা ফিরি আর ফিরি, ফিরি আর ফিরি,
এই শয়তান এমন ঘোরাচ্ছে, সাইকেলে যেমন ফ্রি তার কেটে গেলে যেমন ধরে, আমার আপনার ঘরের ছেলেগুলো এরকম পাগল হয়ে গেছে। তারা ভাত মানে রাতে এখন যত রাত জাগবে তাদের নার্ভগুলো ডিস্টার্ব হয়ে যাবে, অচল হয়ে যায়। তখন এই ফ্রি ফায়ার খেলছে আর খেলছে, তার খাওয়ার কথা মনে নেই, ঘুমের কথা মনে নেই, কিছুই মনে নেই, খেলছে আর খেলছে, টিপছে আর টিপছে। ঠিক বলছি না ভুল বলছি? কিসের ভিতরে আমরা ডুবে গেছি। হায় রে, ফিরে এসো না। তুমি কি গুনাহ করেছো? নামাজ পড়োনি তো, রোজা করোনি, মিথ্যা বলে ফেলেছো, মানুষকে ধোঁকা দিয়েছো, একটাবার ফিরে এসো। আল্লাহ পাকের একজন বান্দা প্রসঙ্গ এসে গেল, তাই আমি কথাটা বলি। এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হবে? তা রাসূলুল্লাহ বললেন, যুবক, কি এমন গুনাহ তুমি করেছো? তোমার গুনাহটা বলো, তোমার গুনাহর বিবরণটা তুমি বলো। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুবক জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, আমার গুনাহর পরিমাণটা এত বড়, পাহাড় যত বড় তার থেকেও আমার গুনাহর পরিমাণটা বড়। বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, কি এমন গুনাহ তুমি করেছো? তোমার গুনাহর বিবরণটা তুমি বলো। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পাহাড় বড় কেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড়, আমার গুনাহর পরিমাণটা তার থেকেও বড়, আমার গুনাহটা কি মাফ হবে? রাসূলুল্লাহ বললেন, যুবক, কেমন গুনাহ করেছো? তোমার গুনাহর বিবরণটা তুমি বলো। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধু পাহাড় কেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কেন, পাহাড় যত বড়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড়, চন্দ্র সূর্য যত বড়, সব মিলিয়ে যত বড়, আমার গুনাহর পরিমাণটা তার থেকে অনেক বড়, ওই গুনাহটা কি মাফ হবে? রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, কি এমন গুনাহ তুমি করেছো? গুনাহর বিবরণটা তুমি বলো। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন গুনাহ করেছি, গুনাহর কথাটা যদি বলি বড় লজ্জিত হয়ে যাব, আপনি শুনলে অবাক হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, যুবক, তোমার গুনাহর বিবরণটা তুমি বলো। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মদিনার মানুষ যখন মারা যায়, ওই মানুষের জানাজায় শরীক হয়ে যায়, তার জানাজাটা পড়ি, জানাজা হয়ে গেল, তাকে দাফন করা হলো, দাফন করতে গেলাম, কবরটাও দেখে এলাম, রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, রাত যখন গভীর হয়ে যায়, রাতের অন্ধকার যখন বেড়ে যায়, দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়ে, সেই সময় আমি যুবক উঠে যাই, ওই মানুষের কবরের ভিতরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই মৃত মানুষের কবরে ঢুকে যে ওই মৃত মানুষের কাফনের কাপড়খানা খুলে নিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই মৃত লাশটাকে উলঙ্গ করে দিয়ে ওর কাফনের কাপড়খানা খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে পয়সাগুলো হয় এই পয়সাগুলো দিয়ে সংসারটা চালায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন বড় গুনাহ করেছি, আমার গুনাহটা কি মাফ হবে? রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, একটাবার তোমার দিল কি কাঁদে না? মানুষ মারা গেল, কবরস্থ করা হলো, সেই মানুষের কবর থেকে উলঙ্গ করে দিয়ে কাপড়ের কাপড় খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে দাও। যুবক, তোমার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ার জমিনে কি আর কেউ আছে নাকি? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আসল কথা তো বলি নাই, আসল কথা বললে অবাক হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ একজন মদিনার সুন্দরী রমণী, হাফিজা কোরআন, অবিবাহিতা একজন মহিলা ইন্তেকাল করেছে। ওই মহিলার জানাজায় শরীক হলাম, জানাজা নামাজ পড়লাম, জানাজাও হয়ে গেল, কবরস্থ করলাম, কবরের ধারে চলে গেলাম, দাফন করা হয়ে গেল।
রাত গভীর হয়ে গেল, দুনিয়ার মানুষেরা ঘুমিয়ে পড়লো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, রাত যখন গভীর হয়ে গেল, এই গভীর রজনীতে আমি চলে গেলাম অন্য দিনের মতো আজও কাপড়ের কাপড়খানা খুলবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি চলে গেলাম যথারীতি কবরের ভিতরে ঢুকে পড়লাম। ওই মৃত লাশের একজন মৃত লাশ, হাফেজা কোরআন, সুন্দরী রমণী, অবিবাহিতা একজন মহিলার কাপড়ের কাপড়খানা খুলে নিয়ে উলঙ্গ করে দিয়ে কাপড়ের কাপড়খানা নিয়ে কবর থেকে বেরিয়ে আসবো। হঠাৎ করে আমার মনের ভিতরে শয়তান কি কুমন্ত্রণা ঢুকিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, শয়তান কি জানো আমার ভিতরে ওয়াসওয়াসা দিল, কি কুমন্ত্রণা শুরু করে দিল। আমার জওয়ানি এমন বেড়ে গেল, আমার জওয়ানির শক্তি এমন বেড়ে গেল, শয়তান আমাকে মনে করে দিল, ও যুবক, এতদিন পর্যন্ত তুমি চুরি করো, আজ আর কাপড় চুরি করতে এসেছো যুবক, একবারের জন্য তাকিয়ে দেখো মদিনার সুন্দরী রমণী, এই রমণীকে স্পর্শ না করে যুবক চলে যাবি না, 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 একবারের জন্য হলে এই রমণীকে তুই স্পর্শ কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনের ভিতরে এমন কুমন্ত্র শয়তান ঢেলে দিল, আর মনের ভিতরে জওয়ানি চাহিদা এমন বেড়ে গেল, আমি নিজেকে সামলাতে না পেরে একটা মৃত লাশ, মদিনার সুন্দরী রমণী, হাফেজা কোরআন, অবিবাহিতা, এই মদিনার সুন্দরী রমণী একটা মৃত লাশের সঙ্গে জেনা করেছি। বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, যুবক, কি কথা শোনালে যুবক? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনের চাহিদা যখন মিটিয়ে ওই মৃত লাশের সঙ্গে জেনা করে আমি যখন কবর থেকে উঠে আসবো, আজ কবরের ভিতরে কি যেন একটা গায়েবী আওয়াজ হলো। এতদিন যাবত চুরি করি, এমন করে কবর থেকে কোনো গায়েবী আওয়াজ আসে না, আজ কবরের ভিতরে কি যেন গায়েবী একটা আওয়াজ শুরু হয়ে গেল। ও যুবক, তোমার ঘরে কি তোমার মা নাই, তোমার বোন নাই, তোমার বিবি নাই, তোমার কলিজার টুকরা সন্তান, তোমার কি মেয়ে নাই যুবক? তোমার মন এত নিষ্ঠুর, এত পাষাণ, একটা মৃত লাশের সঙ্গে কিভাবে জেনা করলি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই মহিলার কণ্ঠের আওয়াজ যেন মহিলা আমাকে ডেকে ডেকে বলছে, যুবক, আজ আমি ছিলাম অবিবাহিতা, পৃথিবীর কোন মানুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। ও যুবক, তুমি একজন মুসলমান হয়ে এত নিষ্ঠুর হতে তুমি পারো, এত দিল তোমার পাষাণ হতে পারে যুবক, আমাকে তুমি মৃত লাশের সঙ্গে আমার সঙ্গে জেনা করেছো। কিয়ামতের মাঠ কায়েম হবে আল্লাহর আদালতে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে সেই দিন বিচার দেব। ও যুবক, শুনে রাখো, আল্লাহর আদালতে কিয়ামতের দিন তোমাকে জবাবদিহি করা লাগবে। ওই যুবক থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমন করে গায়েবী যখন আওয়াজ আমার কানের ভিতরে ভেসে এলো, আমি যুবক আর সহ্য করতে পারলাম না, কাফনের কাপড়খানা ছুঁড়ে ফেলে দিয়ে কবর থেকে যেন লাফ দিয়ে বেরিয়ে এসে আমি কান্নাকাটি শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে চলে এসেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আপনি বলুন আমার গুনাহটা কি মাফ হবে? বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছিলেন, যুবক, ও যুবক, শুনে রাখো, এমন গুনাহ তুমি করেছো, এমন নিকৃষ্টতম গুনাহ তুমি করেছো, ও যুবক, জানি না তোমার গুনাহ মাফ হবে কিনা, তবে চলে যাও, চলে যাও, আমার বাড়িতে তোমার কারণে আল্লাহর গজব চলে আসে দেখি। যুবক চলে গেলেন, নিরাশ মনে চলে গেলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলে দিলেন। আল্লাহ পাক
জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন হেদায়েতের মালিক কে? বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, জিবরিল, ইয়া জিবরিল, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যুবক এসেছিল, তার গুনাহ মাফ হবে কিনা আপনার কাছে জানবার জন্য আপনার বাড়ি থেকে তাকে পাঠিয়ে দিয়েছেন। ওই যুবক এত কান্না কেঁদেছে, খালেস দিলেতে আল্লাহ পাকের কাছে তওবা করেছে। ওই যুবক কান্নাকাটি করে করে আল্লাহ পাকের জমিনটা ভিজিয়ে দিয়েছে। এত কান্না কেঁদেছে, এমন অনুতপ্ত হয়েছে, খালেস দিলে আল্লাহ পাকের কাছে তওবা করেছে। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ বেড়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তওবা কবুল করে নিয়ে ওর জীবনের এত বড় গুনাহকে আমার আল্লাহ পাক তিনি মাফ করে দিয়েছে। জোরে হবে না? একটু জোর হবে না? নারে তাকবীর। আমি আসতে বলে আপনারা আসতে নাকি? জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। হাত কি উঠবে না? না বললে ও ভাই ঠেল দিয়ে বেঁধাবে, ঠেলা গাড়ি নাকি? একটু তোলা যাবে না? জোর হবে না? হাতটা তোলেন না ভাই, সবাই তোলেন না। এটা আল্লাহ পাকের নামে তাকবীর ধ্বনি হবে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাই হোক, একটা মৃত লাশের সঙ্গে চেনা করে সে যদি ক্ষমা পেতে পারে, আমি আপনি জীবনে যা অন্যায় করেছি, পাপ করেছি, একটা হলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। বান্দার হক নষ্ট করলে, বান্দা ক্ষমা না করলে ক্ষমা পাওয়া যাবে না। কিন্তু গুনাহ করেছেন আল্লাহর হক, আল্লাহ পাকের কাছে যদি চান, কাঁদেন, নিশ্চিত করে চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এতটুকু এখানে আর নয়, পরবর্তী বক্তা তিনি মঞ্চে চলে এসেছেন, অপেক্ষা করছেন। তাকে বসিয়ে বলা আমার জন্য চরম বেয়াদবি। আমি বলতেও চাইছিলাম না, তবে পিছন থেকে অনুমতি পেয়েছি বলে তিনি বলেছেন, এজন্য করে দুটি কথা বললাম। রাগ করলেন না? রাগ করেনি তো? আজ এখানে মুখতাসার করছি। আমি জাহাঙ্গীর আলম জাফরি, আমার বাড়ি সেই সুদূর বসিরহাট টিন্ডা। যখন হতাশ আর নিরাশ হয়ে গিয়েছিলেন, যখন বলেছেন পাশে আসবার জন্য সাড়া দিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি চাইলে যেখানে প্রধান বক্তা ছিলাম যাব না, কি হয়েছে? কিন্তু না, তারা হয়তো আজ সমস্যায় পড়তে পারে। ডাকে সাড়া দিয়েছি, আপনাদের কাছে এসেছি, বক্তা হয়েছে। তারপরে কমিটি ভাই তারা বললেন না, হুজুরকে আমরা প্রথমে পেয়েছি, তারপরে হুজুরকে বাদ দেওয়া যাবে না, তাই এসেছি। তাদের ডাকে সাড়া দিয়ে যতটুকু সময় পেয়েছি তাতেও আলহামদুলিল্লাহ, তাতেও খুশি। আলহামদুলিল্লাহ যতটুকু সময় পেয়েছি আপনাদের খিদমতে কথা রেখেছি। সময় থাকলে আমি বলতাম নিশ্চিত, আল্লাহ পাক আবার কখনো সময় সুযোগ যদি দেন, ইনশাআল্লাহ বাকি কথা হবে। দোয়া রাখবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ ভরা আওয়াজে, উচ্চ আওয়াজে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা